এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে কেশরী বাড়িতে মৃত্যু, শোকের ছায়া। ঘটনাস্থলে পৌঁছালেন শীতলকুচি কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরিহর দাস। মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের নয়ারহাট অঞ্চলের কেশরীবাড়ি এলাকায় এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এসআইআর সংক্রান্ত চক্রান্তের আতঙ্কে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে শীতলকুচি বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরিহর দাস ঘটনাস্থলে পৌঁছান। তিনি মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ঘটনার সঠিক তদন্তের দাবি জানান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকালকে এই বাড়িতে একজন মারা গিয়েছেন, পরিবারের যেটা দাবি এসআইআর আতঙ্কে মারা গিয়েছে, কি বলবেন? দেখুন, এই পরিবারের অভিভাবক সাহেব আলী মহাশয়, ওনার একমাত্র ছেলে সাদ্দাম হোসেন, তার নাম ভোটার লিস্ট থেকে এসআইআরের মধ্য দিয়ে ডিলিট করা হয়েছে এবং তিনি ওনার ছেলের কাগজ জমা করে আসার সময়ই সবাইকে উনি ভীষণভাবে ভেঙে পড়েছেন এবং এটাই বলছিলেন যে আমার ছেলেকে আমি বাঁচাতে পারলাম না, আমার ছেলের নাম ডিলিট হয়ে গেল। এবং ওই কথা বলতে বলতেই তিনি হার্ট অ্যাটাক করেন এবং পরলোক গমন করেন। পাশাপাশি দেখুন, দুদিন আগেও আমি সেটা গোলকগঞ্জ বাজারে পার্শ্ববর্তী একটা জায়গায় আমাদের এখানকার ভূমিপুত্র রাজবংশী ঘরের ছেলে ধনেশ বর্মন, সেও হাউমাউ করে কান্না করছে। বাড়িতে গিয়ে দেখলাম সমস্ত মেম্বাররা ভীষণ একটা খারাপ মানসিক অবস্থায় রয়েছে, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। তো দেখুন, বিজেপির এই যে চক্রান্তমূলক একটা ব্যবস্থা এসআইআর, এর মধ্য দিয়ে শুধুমাত্র সংখ্যালঘুরাই নয়, ভূমিপুত্র রাজবংশী থেকে শুরু করে নমশূদ্র যারা বিজেপিকে মন থেকে ঘৃণা করে তাদেরকে বেছে বেছে নাম কাটছে। এই ষড়যন্ত্রের কিন্তু আমরা নিব, এই চোখের জলের হিসেব অমিত শাহ, নরেন্দ্র মোদী, বিজেপির কাছে কড়াই গণ্ডায় আমরা নিব এবং আগামী দিনে এর যে কি ভয়াবহ যে দুঃখ ওদের জন্য ওয়েট করছে সেটা বিজেপিরা প্রস্তুত থাকুন। গতকালকে যিনি মারা গিয়েছেন, আপনারা তাদের বাড়ি আজকে এসেছেন। এখানে যেটা রয়েছে বাবার নাম রয়েছে কিন্তু ছেলের নাম নেই, এই আতঙ্কে নাকি মারা গিয়েছে, কি বলবেন টোটাল বিষয়? এটাই তো আশ্চর্যের বিষয়। আসলে আমাদের দেশে একটা আজব সরকার চলছে, আর আজব নির্বাচন কমিশন, যার বাবার নাম আছে, মার নাম আছে, আর তার ছেলের নাম নেই। কি বলবেন, এসব তুগুলি কেন চলছে? আসলে ওরা বৈধ ভোটারদের নাম কেটে কি করে পশ্চিমবাংলায় ক্ষমতা আসা যায় তার ষড়যন্ত্র। আর এই মানুষটি, নিরীহ মানুষটি তার বলি হলো। টের পাবে 4 তারিখে যেদিন রেজাল্ট হবে, বাংলার মানুষ ঠিক জবাব দিয়ে দেবে। আমরা এই পরিবারের পাশে আছি, আমরা সমবেদনা জানার জন্য এসেছি। গতকালকেও আমি খবর শুনে সাথে সাথে এসেছি। আজকে আমাদের এই এলাকার যিনি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আছেন, মাননীয় হরিহর দাস মহাশয়, উনি এসেছেন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এসেছেন, জেলা পরিষদের সদস্য এসেছেন, আমাদের এখানে মজরুল বাবু আছেন, এই এলাকার সবাই আছে। আমরা তৃণমূল কংগ্রেস এই পরিবারের পাশে আছি। যাদের নাম কাটা গেছে, যারা বৈধ, যারা এই মাটিতে যাদের জন্মগ্রহণ করেছে, তাদের পাশে আমরা আছি। এখানে এত মানুষ আছে, আপনারা সবাই তো জানেন যে এই মানুষটার জন্মটা কোথায়, এর বাবার জন্ম কোথায়, এটা আমার ভূমিপুত্র। এই ষড়যন্ত্রের জবাব মানুষ দেবে, এই নির্বাচনেই দেবে, তার জন্য প্রস্তুত হয়ে আছে। উচিত শিক্ষা পাবে বাংলা থেকে এবার। আপনার নাম? আমার নাম মহেন্দ্রনাথ বর্মন, সভাপতি, মাথাভাঙ্গা 1 ব্লক তৃণমূল কংগ্রেস। থ্যাংক ইউ। আচ্ছা।